আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে তাদের আন্তরিক ভালোবাসা। তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভাই, যে আমরা আমাদের জামশাপুর মাঠের থেকে গেলাম, আমরা যে এইভাবে ঘোড়া গাড়ি সাজা আমাদের বাড়িতে নিয়ে যাই। দেখেন যে আপনাদের দেখাই, সুন্দরভাবে দেখেন যে গাড়িগুলো দেন যে সাজা আছে 10 মন একবারে, 10 থেকে 15 মনে করলাম একবারে ঘোড়া গাড়িতে বসা নিয়ে যায়। আমরা এটি করলাম বাড়ি নিয়ে যা যে মহিলাদের কাটি দেখেন যে খুব সুন্দর পিস দেখাই আপনাদের। দেখেন ওই দেখেন আমার ভাই ঘুরতেছে, দেখছেন পরিতা আর দেখেন যে ঘোড়া গাড়িতে আপলোড দেখেন বন্ধুরা যে চলে যাচ্ছে গাড়ি আমাদের ক্ষেতের থেকে, এই দেখাই আপনাদের। আর আমরা দেখেন যেমন গেলাম যে পিসগুলো পুড়িয়ে গেছে সেগুলো করলাম যে ঘুরতেছি। দেখেন কৃষক বন্ধুরা এই আমরা পিস অলরেডি যে এইভাবে উঠো করলাম গাড়িতে রাখছি, এই ঘোড়া গাড়ি আসলে আপলোড দেবো। দেখেন যে আজকে যে আমার সেই ভাইয়ের কাছে চলে আসলাম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই আজকে যে এই বইতে আসছেন, এই বইতে কীরকম ফলন হতে পারে? ভাই এই বইতে 30 থেকে 35 মণ পর্যন্ত হতে পারে এই বইতে না? এই দেখেন যে এই বই তো পিস পাই গেছে না? হ্যাঁ এই দেন সুন্দর ধ্যান দিন ভাই, এই দেন সুন্দর পাকছে, এই দেন সুন্দর পাকছে। এই গাড়ি তো সাজা দিলেন না? এই গাড়িটা কেবল সাজা দিয়ে যে এমন আবার এই খেতে চলে আসছেন। এই পিসগুলো চাঙে রাখলে পচবে কম না? ও দেখা যাচ্ছে যেরকম এই দেখেন আমার কৃষক বন্ধুরা, আমরা আমাদের যে জামশাপুর মাঠ আমরা করলাম পিএস উটো চাঙে রাখি, রাখার পর করলাম আমরা আস্তে ধীরে সুস্থে বেছে কেনা করি। তবু আজকে আমাদের যে সোমবার, আজকে করলাম 1200 টাকা বাজার, তাই তো পিসের আজকে বাজার আছে 1200। দেখেন এই যে বাজার আছে 1200। তা যে কৃষকগুলো আমরা পিএস চাষ করতেছি এবছরে যে সেমই কেনার বরাত মনে হয় ঈদের দিন হইবেন না, যে পিজির বাজার তা সেমই চেনি কেনা যাবেন না। এ দেন ভাই সেমই চেনি কি কেনা যাবেন এই পিস বেছে? আর ভাই ওই বাজারে কি সেমই চেনি কেনা যায়? একটা জন নেওয়া লাগতেছে 600-700, উঠানোর সময় লাগানোর সময় নিয়েছি 800-900 এইরকম। তো জন আর ভুট্টা সারেরটা দিতে তো সব পুরো যাচ্ছে এই বছরে। ওইগুলো হিসাব করলে তো আমাদের কিছুই থাকতেছে না, লস। ও দিনাবাড়িতে যাওয়া লাগবে না এই বছরে, তাই তো? হ্যাঁ এবছরে সব কৃষক যারা আমরা চাষ করতেছি সবাই দিনাবাড়িতে যাবন। যদি সরকার আমাদের কৃষকদের দিক না তাকায় আর না ফসলের দাম বাড়ায়, তাহলে আমরা কৃষকরা এই বছর অনেক টাকা ডোনেশন হবে, লসের মুখে পড়বো। তা এইভাবে লসের মুখে পড়লে তো চাষবাসের দিকে আর কৃষকরা আগ্রহ করবে না, করবে ভাই? না, কৃষকরা পিছিয়ে যাবে না। ঠিক আমাদের যে বাংলাদেশের যে কৃষকগুলো আছে এদের পাশে সরকারের থাকা উচিত। এদের আরও যা সাহায্য ও যা কিছু লাগবে সরকার এদের দিলে আরও মনে হয় চাষবাসের দিক কৃষকরা উন্নতির দিক আগবে, তাই না? তা ভাই ভালো থেকে আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।